জুলাই গণহত্যার সাথে জড়িতদের খোঁজ পেলেই গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। নতুন করে কারো পালানোর সুযোগ নেই উল্লেখ করে তিনি বলেন, দেশ ছেড়ে পালানো আওয়ামী লীগের নেতাকর্মীরা ৫ থেকে ৭ আগস্টের ভেতরেই পালিয়েছে। রিপোর্টে জানাচ্ছেন শফি মাহমুদ সাগর। রাজধানীর উত্তরায় আর্মড পুলিশ ব্যাটালিয়ন স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত ছাত্র জনতার আন্দোলনে শহীদ মীর মুগ্ধের স্মরণসভায় তার নামে একটি ভবন ও তোরণ উদ্বোধন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পরে উপদেষ্টা বলেন, জুলাই গণহত্যার সাথে জড়িতদের একে একে গ্রেফতার করা হচ্ছে। জানান, আওয়ামী সরকার পতনের পর ৩ দিনে অনেক নেতাকর্মী পালিয়ে গেলেও এখন আর কারো পালানোর সুযোগ নেই। সীমান্তে নিরাপত্তা কঠোর করা হয়েছে। যারা পালিয়ে গেছে তারা হলো ৫, ৬, ৭ এই ৩ দিনই সবচেয়ে বেশি পালিয়ে গেছে। এখন কিন্তু পালানোটা তাদের জন্য বেশ দূর হয়ে গেছে। এখন আপনারা দেখবেন এখন পালাইতে গেলে শুধু ওই আমার পুলিশ বা আমার বিজেপি তা না, জনগণই কিন্তু তাদের পিছনে আছে। এখন কিন্তু পুলিশ কোনো মামলা করছে না, এই মামলাটা কিন্তু করতেছে সাধারণ পাবলিক। এই জন্য আমাদের এটা ইনভেস্টিগেশন হবে, ইনভেস্টিগেশনে যে দোষী সাব্যস্ত হবে তার ক্ষেত্রে অ্যাকশন নেওয়া হবে। ছাত্র জনতার আন্দোলনে যারা আহত হয়েছে তাদের সম্পূর্ণ চিকিৎসার ব্যবস্থা সরকার করবে বলেও জানান উপদেষ্টা। যারা অসুস্থ আছে এই সবাই চিকিৎসার ব্যবস্থা কিন্তু সরকার করবে। এদের যদি বিদেশে পাঠানো দরকার হয় তাও ব্যবস্থা করা হবে। এটার জন্য কোনো কিছুতে কোনো রকম কার্পণ্য করা হবে না। বিদেশ থেকে ডাক্তার আনা হবে, তারাও যদি কেউ সাজেস্ট করে যে এদের কাউকে বিদেশে নিয়ে যাওয়া দরকার, তাকে বিদেশে নিয়ে যাওয়া হবে। যাদের বিরুদ্ধে মামলা হয়েছে সরকার তাদের খুঁজছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বিগত সরকারের সাবেক এমপি মন্ত্রীদের ধরতে সবার সহযোগিতা চান। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। টাকা চুরির জন্য যদি আমার গলায় জুতার মালা পরাইতে হয়, তাহলে আমার শালীর সাথে প্রতারণা করার জন্য তোর ফাঁসি হবে। দুলা ভাই, আপনার তো ঘর জামাই বইলা একটা পরিচয় আছে, আমার তো তাও নাই। রাজনৈতিক ফ্যামিলির মেয়ে হয়ে ওই কাজ করবে। যারে পাবো আরে পিটাবো, রক্তের নেশায় ধরছে, রক্তের নেশায়, কাঁচা রক্তের নেশায় ধরছে। তোমার এই পলিটিক্স আমার বাম পকেটে থাকে। পাঁচদের বউরে ঝামেলা পাকাই। এই বেটাই, আমি তখন বিয়ে করিনি। দুইটার আমি গুলি করে মারু। মাসুদরা কোনোদিন ভালো হয় না। আপনার পোশাক আশাক দেখে কিন্তু আপনার তালুকদার বংশের লোক মনে হয় না আব্বা, আপনার মনে হয় যে আপনি ফকির বংশের লোক।